ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল জবজন বিডি। আজকে আলোচনা করব এ যাবৎকাল পর্যন্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিগত সালের সকল MCQ প্রশ্ন এবং প্রশ্নের সমাধান নিয়ে। ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি জবজন বিডি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? প্রশ্নটি এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস। তার আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, সৌরভ, 1971, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এখানে অপশনের চারটির মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি প্রভৃতি। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? খ নেকড়ে অরণ্য। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? খ জীবন ও রাজনৈতিক বাস্তবতা। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? উত্তর ঘ কি চাও হে শঙ্খচিল। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তর ক নাম্বার, একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? এখানে সঠিক উত্তর খ হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর খ নাম্বার, বন্দি শিবির থেকে। প্রশ্নটি একটি দুটি নয়, অনেকগুলো চাকরির পরীক্ষায় এসেছিল। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটিও বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এখানে সঠিক উত্তর গ নাম্বার, পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক। জীবনঢুলি কি? ঘ নাম্বার, একটি চলচ্চিত্রের নাম। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? এখানে সঠিক উত্তর খ নাম্বার, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। 71-এর চিঠি কোন ধরনের রচনা? সঠিক উত্তর গ নাম্বার, মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তর গ নাম্বার, জাহান্নাম হইতে বিদায়। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? অথবা বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর ঘ নাম্বার, আনোয়ার পাশা। ভিউয়ার্স, এই প্রশ্নটিও অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এখানে উল্লেখিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? এখানে সঠিক উত্তর খ নাম্বার, আগুনের পরশমণি। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর খ নাম্বার, মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং। বাংলাদেশের বর্তমান রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতা কে? ক বরেন চক্রবর্তী। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তর ক কাবিলের বোন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? খ রাইফেল রোটি আওরাত। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? ক নিষিদ্ধ লোবান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? ক একটি কালো মেয়ের কথা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? ক আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো আগুনের পরশমণি, হাঙ্গর নদী, গ্রেনেড, রাইফেল রোটি আওরাত। এখানে আরেক ফাল্গুন এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম মুক্তিযুদ্ধর উপন্যাস। ভাষা আন্দোলনের পটভূমিতে প্রথম রচিত উপন্যাস আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে সঠিক উত্তর গ নাম্বার, হাঙ্গর নদী, গ্রেনেড। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? সঠিক উত্তর বিষাদ সিন্ধু। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নিষিদ্ধ লোবান কার লেখা? ঘ সৈয়দ শামসুল হক। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হল খ জলাঙ্গি। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? গ ৭১-এর মুক্তিযুদ্ধ। শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায়? গ জাহান্নাম হইতে বিদায়। ফেরারি ডায়েরি কোন পটভূমিকায় রচিত? ক মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। গ এ স্টেট ইজ বর্ন। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা কে? ঘ সুফিয়া কামাল। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? গ ৭১-এর মুক্তিযুদ্ধ। ৭১-এর দিনগুলি নামের বইয়ের লেখক কে? খ জাহানারা ইমাম। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খ বন্দি শিবির থেকে। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? ক যখন উদ্যত সঙ্গীন। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? ক সৈয়দ শামসুল হক। নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? খ নীল আকাশের নিচে। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যর মূল বিষয় কি? গ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? ঘ জলাঙ্গি। ৭১-এর বর্ণমালা কার লেখা? এম আর আখতার মুকুল এর লেখা। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি? এখানে সঠিক উত্তর রক্তাক্ত বাংলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা নয় কোনটি? গ কবর। কোনটি প্রতীকধর্মী উপন্যাস? খ কৃতদাসের হাসি। কৃতদাসের হাসি শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস। চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহর অস্তিত্ববাদী উপন্যাস। নিষিদ্ধ লোবান ও দুধ ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা যথাক্রমে সৈয়দ শামসুল হক ও আখতারুজ্জামান ইলিয়াস। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? বা কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা অথবা মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? খ ৭১-এর দিনগুলি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শ্যামল ছায়া কার রচনা? খ হুমায়ুন আহমেদ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি কোন কবির রচনা? খ নির্মলেন্দু গুণ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? গ জ্যোৎস্না ও জননীর গল্প। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? ক দুই সৈনিক। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি? গ পায়ের আওয়াজ পাওয়া যায়। আমার বন্ধু রাশেদ উপন্যাসটির রচয়িতা কে? খ মুহাম্মদ জাফর ইকবাল। তরঙ্গভঙ্গ নাটকটির রচয়িতা কে? খ সৈয়দ ওয়ালিউল্লাহ। আয়নাবাজি চলচ্চিত্রের পরিচালকের নাম কি? ক অমিতাভ রেজা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? খ হাঙ্গর নদী গ্রেনেড। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? ক কাদো নদী কাদো। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? ঘ ইবলিশ। শওকত ওসমানের রচনা নয় কোনটি? গ পিঙ্গল আকাশ। 52 গলির এক গলি কার রচনা? খ রাবেয়া খাতুনের। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? খ খাঁচায় পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? ঘ নাটক। স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে? খ মমতাজ উদ্দিন আহমদ। লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা কে? গ রফিকুল ইসলাম বীর উত্তম। 16 খণ্ডে বাংলাদেশ যুদ্ধের দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন? ক হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন? ক হাসান হাফিজুর রহমান। কার উদ্যোগে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল? ক জিয়াউর রহমানের উদ্যোগে। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? গ আগুনের পরশমণি। আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে? ক মুক্তিযুদ্ধ। কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস? ঘ জলাঙ্গি। জাহান্নাম হতে বিদায় উপন্যাসটির লেখক কে? খ শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? গ রাইফেল রটি আওরাত। আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতা কে? গ এম আর আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের 7 জন ড্যাশ শূন্যস্থানে কোন শব্দটি বসবে? ক বীর শ্রেষ্ঠ। এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা কে? ক তাহমিনা আনাম। মুক্তিযুদ্ধের একটি নাটক? গ কিচাহ শঙ্খচিল। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি? ক মুক্তিযুদ্ধের প্রস্তুতি। এ সার্চ ফর আইডেন্টিটি গ্রন্থটির কার লেখা? ঘ মেজর আব্দুল জলিল। কোনটি সঠিক? 71-এর ঢাকা রাবেয়া খাতুনের, 71-এর ডায়েরি সেলিনা হোসেনের, 71-এর নিশান সুফিয়া কামাল, 71-এর দিনগুলি জাহানারা ইমাম। এখানে সঠিক উত্তর ঘ নাম্বার 71-এর দিনগুলি এর লেখক জাহানারা ইমাম। 71-এর বিজয় গাথা কার লেখা? ঘ মেজর রফিকুল ইসলাম। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? খ বিরহ বিলাপ। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? খ অ্যালেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? উত্তর গ বাসন।
মুক্তিযুদ্ধের ওপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখক কে? গ. আব্দুল গাফফার চৌধুরী। গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন গ. রাবেয়া খাতুন। ভিউয়ার্স, মুক্তিযুদ্ধ নিয়ে আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত জব জোন বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি জব জোন বিডি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। সেই সঙ্গে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। আসসালামু আলাইকুম।